ইরানের পক্ষ নিয়ে এবার সরাসরি কড়া হুঙ্কার ছাড়ল তুরস্ক। আর তুরস্কের এমন অবস্থানকে বেশ সতর্ক অবস্থায় ফেলে দিয়েছে ইসরায়েলকে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের পক্ষ নিয়ে যে বিবৃতি দিয়েছেন তাতে যে কোনো সময় নতুন হামলা শুরুর ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাতেই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে আরও কয়েকটি দেশে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়ে তুরস্কের অবস্থান একেবারেই স্পষ্ট। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এ অবস্থান আরও কঠোর হয়েছে। আঙ্কারা এ ঘটনাকে কয়েকটি পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ সংঘাত হিসেবে দেখছে না, এমনকি একে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাতের আরেকটি অধ্যায় হিসেবেও মনে করা হচ্ছে না বলে দাবি করছেন বিশ্লেষকরা। তুরস্কের মতে পরিস্থিতি ধীরে ধীরে বড় ধরনের আঞ্চলিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এর প্রভাব পূর্ব ভূমধ্যসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত বহু দেশকে স্পর্শ করতে পারে। আঙ্কারার দৃষ্টিতে ইরানের ওপর হামলার ঘটনা অঞ্চলটিতে অস্থিরতা আরও বৃদ্ধি করবে এবং বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে। এবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কঠোর হুঙ্কার দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী তিনি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। এরদোয়ান বলেন, ইরানের জনগণের দুঃখ কষ্টে পাশে রয়েছে তুরস্ক। এটি শুধু আনুষ্ঠানিক কূটনৈতিক বয়ান ছিল না, বরং এটি ছিল একটি স্পষ্ট ও দৃঢ় রাজনৈতিক অবস্থান। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধবিরতি অর্জন ও কূটনীতির পথ আবার চালু না হওয়া পর্যন্ত আঙ্কারা সব পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করবে। এরদোয়ান সতর্ক করে বলেছেন, তুরস্ক নিজেদের সীমান্তের কাছে যুদ্ধ, হত্যাযজ্ঞ, উত্তেজনা ও ব্যাপক সহিংসতা দেখতে চায় না। এর পরিণতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। তুরস্ক এই যুদ্ধকে কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কেননা তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানে তুরস্ক মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেওয়া। তুরস্ক ও ইরানের মধ্যে ৫০০ কিলোমিটারের বেশি স্থল সীমান্ত রয়েছে। এ পরিস্থিতিতে ইরানের ওপর হামলার নিন্দা কেবল নীতিগত বা আদর্শগত অবস্থান নয়, বরং এটি আত্মরক্ষার একটি রূপও। তুরস্ক এমন কোনো মুহূর্ত এড়াতে চাইছে যেখানে অন্যের যুদ্ধ নিজের দেশের সংকটে পরিণত হয়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছিলেন, ইসরায়েল তুরস্ককে উপেক্ষা করতে পারবে না। তিনি তুরস্ককে নতুন হুমকি হিসেবে উল্লেখ করে তেহরান থেকে আসা বিপদ ও আঙ্কারার শত্রুতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। ইসরায়েলের রাজনৈতিক পরিসরে এ যুক্তি কার্যকরভাবে চালু রয়েছে। এর অর্থ হল, মধ্যপ্রাচ্যে ইরানের পর প্রধান প্রতিপক্ষ হিসেবে তুরস্ককে দেখছে ইসরায়েল। তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা প্রস্তুতি আরও জোরদার করছে, কারণ দেশটি এর মধ্যেই বুঝতে পেরেছে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তুরস্কের ভূখণ্ড, অর্থনীতি ও কৌশলগত স্বার্থ সরাসরি চাপের মুখোমুখি হবে। বড় পরিসরে দেখতে গেলে তুরস্কের এখনকার অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের শাসন কাঠামোর সংকটকে প্রতিফলিত করছে। এই অঞ্চল দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী অস্থিরতার মধ্যে রয়েছে, যদিও তা ছাইচাপা আগুন হয়েছিল। ইরানের হামলার মধ্য দিয়ে সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। সেই সঙ্গে তা ইরান, সিরিয়া, ইরাক, লেবানন, গাজা, জ্বালানি সরবরাহ, পণ্য পরিবহন, জাহাজ চলাচল, অভিবাসন সহ নানা সংকটকে এক কাতারে নিয়ে এসেছে।